আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? 17 আসন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। এমপি হলে আপনি কি করবেন? প্রথম যেই ইমপ্লিমেন্টেশনটা আমি করার চেষ্টা করব যে মিথ্যা বলা বন্ধ করা। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5, আপনারা পেয়েছেন -5। ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা তৃষা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশকে দেখেছে বিশ্ব। এবার সময় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বাংলাকে গড়ে তোলার জন্য নতুন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য। ঋণ ভোটের কুইজ গত 1.5 মাস ধরে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছে। ভোটারদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে আনার চেষ্টা করেছি আমরা। সেই সাথে খেলার ছলে জনগণকে জাতীয় নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যে আইন রয়েছে সেগুলো জানানোর জন্য চেষ্টা করেছি আমরা। আজ শেষ পর্ব। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। দর্শক, এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। ভোটের মাধ্যমে কি প্রকাশ পায়? জনগণের মতামত প্রকাশ পায়। সঠিক উত্তর। ভালো নির্বাচন কেমন হওয়া উচিত? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। সঠিক উত্তর। ভোটের লাইনে কারা দাঁড়ায়? যারা ভোট দেয় তারা। সঠিক উত্তর। ভোটের সময় বিশৃঙ্খলা হলে কি হয়? শাস্তি হয়। সঠিক উত্তর। একজন ভোটার ভোট দিয়েছে সেটা কিভাবে নিশ্চিত করা হয়? হাতে রং থাকবে, কালি থাকবে। সঠিক উত্তর। ভোটের দিনকে কি বলা হয়? নির্বাচনের দিন, নির্বাচন দিবস এরকম। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরের রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন প্রতিযোগীকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, চাকুরিজীবী। মোহাম্মদ আমজাদ হোসাইন, ছাত্র। মোহাম্মদ ওয়াসিম, ড্রাইভার। মোহাম্মদ তাহসিন, ছাত্র। মোহাম্মদ মোস্তফা, চাকরিজীবী। এনামুল হক, ছাত্র। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা আমাকে সংক্ষেপে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, এমপি হলে আপনি কি করবেন? সর্বোপরি আমি প্রথমেই বলতে চাই যে আমাদের যদি এমপি হতে হয় তাহলে হাদিবের বিচারটা সর্বপ্রথম দিয়ে শুরু করব। এটা আগে নিশ্চিত করতে হবে দেশের জন্য। দেশের জনগণের নিরাপত্তা, রাস্তাঘাট, যানজট সবকিছু মিলিয়ে দেশের জন্য কাজ করব। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আমরা বিদেশে আমাদের শ্রম শক্তি রপ্তানি করব। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে এটার আমূল পরিবর্তন করতে হবে, কারণ শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রথমত আমি শিক্ষা ব্যবস্থার দিকে চোখ দিব। আইন ব্যবস্থার চেঞ্জ করার চেষ্টা করব, যেখানে হচ্ছে মানুষ তার ন্যায্য অধিকার সবসময় যেন পায়। কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য যত রকম পদক্ষেপ আছে, নদী, নালা, খাল, বিল খনন করা এবং প্রচুর পরিমাণে বনায়ন করব। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আর মাত্র কয়েক ঘন্টা পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনকে ঘিরে এবং নতুন যিনি সরকার হবেন তার কাছে জনগণের কি প্রত্যাশা? বাংলাদেশ বিনির্মাণে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে যারা সরকার গঠন করবেন তাদেরকে? ভোটারদের কাছ থেকে শুনবো সমস্যার কথা। চলুন জেনে আসি। সরকার নির্বাচন করবেন, কি মনে হচ্ছে আপনার কাছে? কোন দিকটা সমস্যা মনে হচ্ছে বা কাকে নির্বাচিত করলে জনগণের জন্য, দেশের জন্য ভালো হবে? আমাদের ঢাকা শহরে দেখি প্রায় জ্যাম থাকে। যেমন বাচ্চারা স্কুলে যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না, কলেজে আসা সময় এমন গ্যাসের সংকট সব প্রায় জায়গায়। তারপর পানিতে বর্ষাকাল আসার আগে ঢাকা শহরে পানি উঠে যায়, বাচ্চাদের নেওয়া আসা নেওয়া অনেক সমস্যা হয়ে যায়। যে আমাদের রাজনৈতিক যে একটা অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সর্বপ্রথম আমাদের সেই অস্থিতিশীল পরিবেশটাকে পরিবর্তন করে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে রাজনীতির ক্ষেত্রে। আমি নাগরিক হিসাবে বলতে চাই যে নির্বাচনে সংসদে আসুক যে সুন্দর কাজ করে এবং পরিবেশটা সুন্দর করে তোলে। মাদক দ্রব্য আছে, তারপর দুর্নীতি আছে, রাস্তাঘাট, পরিবেশ, এগুলো যাতে সুন্দর রেখে করে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম
সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে যারা নির্বাচিত হবেন তাদেরকে অনুরোধ করছি ভোটারদের উল্লেখ করা সমস্যার সমাধান এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে তার উত্তরটি যদি ভুল হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা প্রস্তুত? প্রথম প্রশ্ন, ভোট গ্রহণের সময় ভোটারকে পরিচয় প্রমাণ করতে হয় জন্ম নিবন্ধন দিয়ে, পাসপোর্ট দিয়ে, জাতীয় পরিচয়পত্র দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে। জাতীয় পরিচয়পত্র। সঠিক উত্তর। ভোট পরবর্তী ব্যবস্থার মূল লক্ষ্য দ্রুত ফল ঘোষণা, রাজনৈতিক সুবিধা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফল নিশ্চিত করা, খরচ কমানো। দ্রুত ফল ঘোষণা করা। ভুল উত্তর, চ্যালেঞ্জ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফলাফল ঘোষণা করা। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ভোট গণনার পর ফল প্রথমে ঘোষণা করেন নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, রাষ্ট্রপতি। প্রিজাইডিং অফিসার। ভুল উত্তর, চ্যালেঞ্জ। রিটার্নিং অফিসার। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ভোট পরবর্তী সহিংসতা প্রতিরোধে দায়িত্ব পালন করে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, ভোটার। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী। সঠিক উত্তর। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে সরকার, আদালত, নির্বাচন কমিশন, সংসদ। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। 9 ঘন্টা। সঠিক উত্তর। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে ভোট চালু থাকে, ভোট স্থগিত হতে পারে, ফল ঘোষণা হয়, কিছুই হয় না। ভোট স্থগিত হতে পারে। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে। হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। সঠিক উত্তর। আমাদের বাজ রাউন্ডের ফলাফল টাই হয়েছে। আমি এখন যে প্রশ্নটি করব এই প্রশ্নের উত্তর আমার ডানের প্রথমে যিনি আছেন তিনি এবং শেষে যিনি আছেন আপনাদের দুজনের জন্য। প্রস্তুত? প্রশ্ন, ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হয়, নষ্ট করা হয়, সিলগালা করা হয়, ফেলে দেয়া হয়। সিলগালা করা হয়। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকে সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি গত পর্বে টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল। প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি রিন ভোটের কুইজের আজকে সেরা 2 জন বিজয়ীকে। সেরা 2 জন বিজয়ীর নাম টিভি দর্শকদের মধ্য থেকে গত পর্বের প্রশ্নের উত্তর দিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা, সেই সাথে রিন ভোটের কুইজেও শেষ হয়েছে আজকে। দর্শক, পিছনে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন অপেক্ষা করছে নতুন নেতৃত্বকে বরণ করে নেবার জন্য, আর ভোট কেন্দ্রগুলো অপেক্ষা করছে ভোটারদের জন্য। ভোটের মাধ্যমে আপনি নির্বাচন করবেন আপনার দেশ এবং জনগণের জন্য যিনি কাজ করবেন তাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফাহমিদা তৃষা। দেখা হবে 14th জাতীয় সংসদ নির্বাচনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর বাংলাদেশে বসবাস করবেন আর RTVর সাথেই থাকবেন।